আমার খুব চিন্তা হচ্ছে রাজুদি। চিন্তা তো আমারও হচ্ছে ঐশিকা, সেই কারণে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত? আমি রাজপুরোহিতকে ডেকে পাঠিয়েছি। পুরোহিত মশাইকে? কেন? আমি খনার মঙ্গলের জন্য একটা পুজোর আয়োজন করতে চাই। তুমি দেখো, এই পুজোর ফলে ওর জ্ঞান ফিরে আসবে, ও সুস্থ হয়ে যাবে। তাই যেন হয় রাজুদি। মেয়েটার কষ্ট আমি আর চোখে দেখতে পাচ্ছি না। সব ঠিক হয়ে যাবে ঐশিকা। একবার এই মঙ্গল পুজোটা দিই, দেখো সব ঠিক হয়ে যাবে। তুমি জানতে যে আমার উপর আক্রমণ হতে চলেছে? জানতাম মহারাজ। তুমি এও জানতে যে এই আক্রমণের পেছনে জলদস্যুদের হাত আছে, ঠিক? ঠিক মহারাজ। তাহলে বিভীষণ উৎসবে এত বড় বিপদ কি করে ঘটে গেল? আমি তো আপনাকে খবর দিয়েছিলাম মহারাজ, এমনকি সাবধানও করেছিলাম। তোমার কাজটা কি? শুধু খবর দেওয়া, সাবধান করা? তুমি এদেশের গুপ্তচর। এদেশের যে কোনো বিপদকে প্রতিরোধ করা তোমার এবং তোমার দলের কর্তব্য। আমি বুঝতে পারিনি মহারাজ, আমার ভুল হয়েছে। আমি ভেবেছিলাম। ভেবো না, তুমি ভেবো না, শুধু কাজটা করো। তুমি যদি তোমার কাজটা করতে, আজ আমার মেয়েরা এত বড় বিপদ হতো না। রাজকুমারীর জন্য আমি অত্যন্ত দুঃখিত মহারাজ। তোমাকে যে খবরটা নিতে বলেছিলাম সেটা নিয়েছো? এখনো পর্যন্ত না, তবে আমি কথা দিচ্ছি, আমি খুব শীঘ্রই জেনে যাব এই সমস্ত ঘটনার পেছনে আসল মাথাটা কার। আসতে পারো। প্রণাম মহারাজ। কি বুঝছেন বৈদ্যমশাই? খনা ভালো হয়ে যাবে তো? রানীমা, যদি আপনি কিছু না মনে করেন তাহলে আপনাকে একটা কথা বলার ছিল। বলুন না বৈদ্যমশাই, কোনো খারাপ কিছু নয় তো? আমি আমার জ্ঞানের পরিধির মধ্যে থেকে যতদূর সম্ভব রাজকুমারীর চিকিৎসা করবার চেষ্টা করেছি, কিন্তু 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 কি বৈদ্যমশাই? রানীমা, রাজকুমারীর শারীরিক অবস্থা আমাকে গভীর সংশয়ের মধ্যে ফেলে দিয়েছে। আমার ওষুধ কাজ করছে না, আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আমার কি করা উচিত তা আমি ভেবে উঠতে পারছি না। এসব কি বলছেন বৈদ্যমশাই? আপনি যদি বুঝতে না পারেন তাহলে খনা সুস্থ হবে কি করে? দয়া করে আপনি হাল ছেড়ে দেবেন না বৈদ্যমশাই। না না, আমি হাল ছেড়ে দিচ্ছি না, তবে রাজকুমারীর শারীরিক অবস্থা যেভাবে ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে, তাছাড়া মহারাজ তো জানিয়েছিলেন যদি কোনো বৈদেশীয় বৈদ্যমশাইয়ের পরামর্শের প্রয়োজন হয় তাকে নিঃসংকোচে তা জানাতে। কি ভাবছেন বৈদ্যমশাই? ভাবছি ভারতবর্ষের চিকিৎসা বিদ্যার নাকি অনেক উন্নতি হয়েছে, তা সেখান থেকে যদি কোনো বৈদ্যমশাইকে এখানে আনানো হয় তাহলে বোধহয় উপকার হতে পারে।
ভারতবর্ষ থেকে? কিন্তু সেখানে যাতায়াতে তো প্রচুর সময় লেগে যাবে। জানি রানীমা, ততদিন পর্যন্ত না হয় রাজকুমারীর চিকিৎসা আমি চালিয়ে যাব। আপনি দয়া করে রাজাকে খবর দিন। ঠিক আছে বৈদ্যমশাই, আমি মহারাজকে বলবো। কিন্তু আপনি দেখুন খনার যেন কিছু হয়ে না যায়। প্রণাম রানীমা। বলো, কি সংবাদ আছে? আপনার সঙ্গে রাজপুরোহিতের স্ত্রী এবং প্রধানমন্ত্রীর স্ত্রী দেখা করতে এসছেন। ঠিক আছে, ওনাদের বসাও, আমি আসছি। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন রানীমা, আমি আমার চিকিৎসা বিদ্যার সমস্ত ক্ষমতা দিয়ে রাজকুমারীকে সুস্থ করে তোলার চেষ্টা করব। স্বামী, কোনো খবর পেলেন প্রাসাদের? রাজকুমারী কেমন আছেন এখন? না, তুমি আর ভেবো না, ভগবানের হাতেই ছেড়ে দাও। এসব কি বলছেন স্বামী? আমি ঠিকই বলছি। আমি তোমাকে বলেছিলাম না আমি খুশি খনার সাহসের কথা ভেবে। দেখো, আজ গোটা দেশ খনার সাহসের প্রশংসা করছে। সবাই একটা মেয়ের সাহস নিয়ে কথা বলছে। একবার ভেবে দেখো, যে সমাজে, যে রাজবংশে একটা মেয়ে নিয়ে কথা বলার বিষয় থাকে শুধু শুধু তার বিয়ে, তার পুত্র সন্তান, সেখানে সবাই খনার বীরত্বের কথা বলছে। এমনকি মিহির, তার বন্ধু বান্ধবরাও খনার এই ঘটনায় প্রচন্ড উৎসাহিত। সিংহলের পুত্র সন্তানদের মুখে এক কন্যার প্রশংসা। একটা ছোট্ট মেয়ে যে গোটা দেশের চিন্তাধারা নিমেষের মধ্যে পরিবর্তন করে দিতে পারে, তাকে নিয়ে দুশ্চিন্তা করে আমি কি করব? কণা দৈব সন্তান, তুমি দেখো ঈশ্বর তার ঠিক খেয়াল রাখবেন। আসুন, আপনারা বসুন, আমি আপনাদের জলপানের ব্যবস্থা করতে বলি। না না রানীমা, আপনি একদম ব্যস্ত হবেন না। এটা আপ্যায়নের সময় নয়। আমরা খনার খোঁজ নিতে এসেছি। ও কেমন আছে এখন? খনা ওই আছে একরকম। আপনারা বসুন। রানীমা, এমন দিনে কি লৌকিকতা করার কথা ভাবতে আছে? খনা বা আপনাদের এই ঘোর বিপদের দিনে আমাদের সকলকে ধৈর্য ধরতে হবে। খুঁজে বার করতে হবে এই বিপদের থেকে উদ্ধারের উপায়। খনা আমাদের সকলের গর্ব। হ্যাঁ রানীমা, মীনাক্ষী তো ঠিকই বলেছে। দেখবেন খনা ঠিক সুস্থ হয়ে উঠবে। ঈশ্বরের আশীর্বাদ সব সময় ওর সঙ্গে আছে। আর তাছাড়া সিংহলের সমস্ত প্রজা ওর জন্য প্রার্থনা করছে। এত লোকের প্রার্থনা আর চোখের জল কখনো বিফলে যাবে না। সত্যি খনাকে সবাই ভালোবাসে। আর সেদিন যেভাবে ও মহারাজের প্রাণ রক্ষা করেছে, সত্যি খনা সিংহলের এক মূল্যবান সম্পদ। এমন এক সন্তানের মা হওয়া সৌভাগ্যের বিষয়। মা, আর কি কখনো কেউ আমাকে মা বলে ডাকবে কোনোদিন? কি হয়েছে? এসব কি বলছেন আপনি? রানীমা, শান্ত হন। এমন দিনে ভেঙে পড়তে নেই। মনটাকে একটু শক্ত করুন। কি করে মনটাকে শক্ত করবো বলুন তো? বৈদ্যমশাই তো একরকম জবাব দিয়েই দিয়েছেন। কি বলছেন আপনি? দেখুন, সকলের উপরেই রয়েছে ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বর খনাকে সুস্থ করে তুলবেন। তিনি কখনো
মায়ের কোল থেকে সন্তানকে ছিনিয়ে নিতে পারেন না? অমন সুন্দর সরল সাহসী একটা শিশুর ক্ষতি ঈশ্বর কখনো মেনে নেবেন না। আশা হারাবেন না মহারানী, আশা নিয়েই তো আমরা বেঁচে থাকি। রানীমা, আপনার কাছে একটা বিষয় অনুমতি চাওয়ার ছিল। আসলে আজ তো রাজৌদি মিহিরের বাবাকে ডেকে পাঠিয়েছিলেন। আমাদের মনটা খুব চঞ্চল ছিল খনাকে দেখার জন্যে, তাই আমরাও সঙ্গে এসেছি। আমার ছেলে মিহির খুব আবদার করছিল এখানে আসার জন্যে। আসলে খনার কাজে সবাই খুব অনুপ্রাণিত, বিশেষত সিংহলের সব বাচ্চারা। খনার বয়সী বা তার আশেপাশের বয়সের বাচ্চাদের কাছে সে আজ এক উদাহরণ। তাই আমার ছেলে আজ খনাকে দেখতে এসেছে। আপনার অনুমতি না নিয়েই ওকে নিয়ে এসেছি। কি বললেন? কে দেখতে এসেছে আমার খনাকে? আমার ছেলে মিহির। আসুন রাজপুরোহিত মশাই। পুরোহিত মশাই, আমাদের কি আর কোনো পুজো দেওয়ার প্রয়োজন আছে যাতে খনা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে? রাজু, আমার মনে হয় এই মুহূর্তে আপনার রাজকুমারী খনার পাশে থাকাটা খুব প্রয়োজন। প্রণাম পুরোহিত মশাই। প্রণাম রানীমা। পুরোহিত মশাই, আমরা তো কখনো জ্ঞানত অবস্থায় কোনো পাপ করিনি, তাহলে আমাদের সন্তান এরকম কষ্ট পাচ্ছে কেন? রানীমা, আপনারা কেন নিজেদের পাপই মনে করছেন? হয়তো এটাই ভবিতব্য ছিল, ঈশ্বর হয়তো এটাই চেয়েছেন। বৈদ্যমশাই কি বললেন? উনি যথাসাধ্য চেষ্টা করছেন। রাজপুরোহিত মশাই, আপনি এসে গেছেন, ভালোই হয়েছে। আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। আসুন। চলুন রাজৌদি। মিহির, তুমি আগে কোনোদিনও রাজপ্রাসাদ দেখেছো? না। দেখোনি? যাও, কি দেখে এসো। যাও 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 যাও। রানী, তুমি ওনাদের বসার ব্যবস্থা করো। আসুন। আপনাকে এখানে ডাকার উদ্দেশ্য খনা। খনা? হ্যাঁ, আমি চাই খনার মঙ্গলের জন্য একটা পুজোর আয়োজন করতে। কিন্তু রাজৌদি, কোনো কন্যা সন্তানের জন্য এভাবে পৃথকভাবে কোনো পুজোর নিয়ম নেই তো? সেটা আমার জানার দরকার নেই। আমি শুধু চাই আমার খনামাকে বাঁচিয়ে তুলতে, এবং তার জন্য দেবী দুর্গার এই পূজা করা বিশেষ প্রয়োজন। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা কি। আপনি বুঝতে পারছেন না রাজপুরোহিত মশাই, আমার মনের ভেতর যে ঠিক কি চলছে তা একমাত্র আমিই বুঝতে পারছি।
এই বংশের একমাত্র কন্যা। আপনি জানেন না এই বংশে তার গুরুত্ব কতখানি। আমিও তো এই বংশেরই কন্যা সন্তান। আমি জানি, বুঝি। খনা অচৈতন্য অবস্থায় পড়ে আছে। ওকে দেখে যে আমার কি কষ্ট হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন না। যে মেয়েটার হেসে খেলে বেড়ানোর কথা, সে একটা নির্জীব পাথরের মতো পড়ে রয়েছে। আপনি উতলা হবেন না রাজৌদি, আমি আপনাকে কথা দিচ্ছি, রাজকুমারী খনার জন্য আমি পুজোর আয়োজন করব। ধন্যবাদ রাজপুরোহিত মশাই। না না, আপনি আমাকে ধন্যবাদ দেবেন না, এটা আমার কর্তব্য। রাজকুমারী খনা অত্যন্ত ভাগ্যবতী। আপনার মতো একজন শুভাকাঙ্ক্ষী তার মাথার উপরে আছে। সারা দেশের মানুষ আপনার সুখ্যাতি করবে। আমিও তো সেটাই চাই, মানে সারা দেশের মানুষ যাতে খনার জন্য ভাবে, খনার জন্য মঙ্গল কামনা করে। আপনি শীঘ্র পুজোর আয়োজন করুন। খনার জ্ঞান ফেরাতেই হবে। যথাজ্ঞা রাজৌদি। রাজকুমারী, ज्ञान धर्म प्राण काल काल युग महान। ज्ञान ज्ञान धर्म प्राण काल काल युग महान। मनन अंतरिक्ष व्योम जागे दीप्त सर्वभौम। एक शरीर बहुगुणा वसते सर्व मने खना 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 खना। দুশ্চিন্তায় আমার রাতে ঘুম আসছে না। এত দুশ্চিন্তা করবেন না রানীমা। আপনি অসুস্থ হয়ে গেলে রাজকুমারীকে কে দেখবে? ধৈর্য ধরুন রানীমা, দেবী দুর্গার উপর ভরসা রাখুন। উনি আমাদের রাখেন, উনি মারেন। উনি এতটা নির্দয়ী হতে পারেন না। মিহিরও বলছিল রাজকুমারীর কিচ্ছু হবে না। আচ্ছা, মিহির কোথায়? ওমা, তাই তো, কোথায় গেল? চলো তো দেখে আসি। চলো, রাজকুমারীকেও দেখে আসি। চলুন রানীমা, চলুন। এই তো, এই তো মিহির। খনা, খনা, আমার খনা চোখ মেলেছে। খনা, বৈদ্যমশাই, খনা, খনা চোখ মেলেছে বৈদ্যমশাই। রানীমা, আর ভয় নেই, রাজকুমারী সুস্থ হয়ে উঠছে। শারীরিক দিক দিয়ে দুর্বল আছেন বটে, তবে বিপদ কেটে গেছে। মহারাজকে এক্ষুনি খবরটা জানাতে হবে। খনামা, খনামা, খনামা ভালো হয়ে গেছে? হ্যাঁ মহারাজ,
তবে শারীরিক দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ হতে আরো কিছু সময় লাগবে। আমি চাই আমি গিয়ে দিদি আর পুরোহিত মশাইকে খবরটা দিয়ে আসি। আমি চাই। মিহির, এদিকে এসো। তোমাকে যে কি বলে আমি আশীর্বাদ করব আমি নিজেও জানি না। তুমি আমার প্রাণ ফিরিয়ে দিয়েছো। মিহির আমাদের খনার জন্য খুব শুভ। আজ থেকে তাইও আমার এক ছেলে। আপনি কিন্তু না করতে পারবেন না। দেশের রানী যদি আমার ছেলেকে নিজের ছেলের মতন ভাবেন, সে তো আমার সৌভাগ্য। সৌভাগ্য আমার। আজ মিহির রাজপ্রাসাদে এসেছে, তাই আমি আপনাকে কথা দিচ্ছি, খনা যেদিন আবার নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবে সেদিন আমি মিহিরকে নিজের হাতে রান্না করে খাওয়াবো।